হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ফ্রেশভাবে একটা ব্লগ শুরু করছি ঠাকুর ঘর থেকে। আর ঠাকুর ঘরে এলে তো একটা আলাদাই ফ্রেশনেস লাগে, একটা আলাদা শান্তি লাগে। আর এই যে দেখো, আমার ডেলি রুটিন শেয়ার করছি। শ্বশুরবাড়ি থেকে আমি সকালে শ্বশুরবাড়িতে থেকে আমি সকালে কি কি কাজ করি সেইগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো তোমাদেরকে ধীরে ধীরে বলছি। আর এই দেখো, প্রথমে ঠাকুর ঘর থেকে ঠাকুরের সব বাসন কোসন তুলে নিয়ে এসে মেজে নিয়েছি, তারপরে ফুল তুলতে চলে এসেছি। আর আমাদের এইখানে গাছে কত রকমের ফুল। আর দেখো, গুজরাট চলে গেলে সেখানে একটু ফুল পাওয়া যায় না, বিনা ফুলে ঠাকুরকে পুজো করতে হয়। আর ঠাকুরকে ফুল দিয়ে পুজো করলে না একটা আলাদা রকমের ভালো লাগা লাগে, কারণ ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করলে একটা আলাদা শান্তিও লাগে। ধূপ ধুনো তো আছেই, কিন্তু ফুলটা হচ্ছে মেন, তাই না? আর দেখো কতগুলো ফুল পেয়েছি, কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আলাদাভাবে সেপারেট করে ঠাকুর ঘর করা আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। কারণ রুমের মধ্যে থাকলে কি হয় বলো তো, সেই জামা কাপড় পরে ঢুকছো, গায়ে লাগছে। আর ঠাকুর ঘর আলাদাভাবে থাকলে একদম তুমি ফ্রেশভাবে ঢোকো, পুজো করো, আবার বেরিয়ে এসো। আর এই যে দেখো, আমি মন্দিরে তুলসী তলায় জল দিয়েও চলে এলাম। আর এখন একটু হনুমান চালিসা পড়বো। আর মেয়েও ঘুম থেকে উঠে আমার কাছেই চলে এসছে, তো ওকে নিয়ে বসে গেছি। একটু হনুমান চালিসা পড়বো আর হচ্ছে একটু মালা জপ করে নেবো অনেক। আর এই রুটিনটা জানো তো ডেলি থাকে না, অনেক দিন অন্য রকম থাকে। কারণ অন্য দিন যদি সকালে ব্যস্ততা থাকে তখন বোন বা বাবা যে কেউ পুজো করে দেয়। আজকে আমার টাইম ছিল বলে আমি করলাম। আর অনেক দিন পরে এই আলমারির থেকে এই ব্যাগগুলো বের করলাম, শাড়ির ব্যাগগুলো। কারণ ব্লাউজটা দেখে কি বুঝতে পারছো, এই ব্লাউজটা আমি যেখানে থাকি সেখান থেকে বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতে। আর শাড়িটা ঘরে ছিল, আর ব্লাউজটা ঘটি হাতা করেছি। আর শাড়িটা হচ্ছে ঘরে ছিল। আর এই শাড়িটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছিল আমার সাধ খাওয়াতে, মেয়ে যখন পেটে ছিল। আর এই দেখো রেডি হচ্ছি ঝটাঝট করে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার এক ননদের বাড়ি নিমন্ত্রণ দিতে, যেহেতু মায়ের শ্রাদ্ধ আছে সেই কারণে। আর এই যে দেখো, আর ওর বাড়ি দেখিনি বলেই আমি যাচ্ছি, না হলে আমি যেতাম না। কাকিমা বললো যে তুমি যাও, ওর ঘরটা দেখে আসো আর নিমন্ত্রণ দিয়ে আসো। আর আজকে যেহেতু একাদশী, সেই কারণে আমাদের তো কোনো খাওয়া দাওয়া হবে না, আমরা বার করি। সেই কারণে ভাবলাম যে চলো আজকে যখন রান্নাবান্না আমার নেই, সেই কারণে আমি যাই। গিয়ে ঘরে থাকলে রান্নাবান্না অবশ্যই করতাম, আর বোন আছে আজকে করে নিবে। সেই কারণে আমরা যাচ্ছি আজকে ননদের বাড়ি নিমন্ত্রণ দিতে। এক ঢিলে দুই কাজ, নিমন্ত্রণ দেওয়া হয়ে যাবে আর আমার ওর ঘরটাও দেখা হয়ে যাবে, সেই কারণে। আর রাস্তায় এসে একটু গাড়িতে পেট্রোল দিতে হচ্ছে, গাড়িকে খাওয়ার দিতে হচ্ছে, নাহলে এত রাস্তা যাবে কি করে, তাই না? আর আমাদের এইদিকে রাস্তা দেখো কি সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইকে গেলে এমনিতেই হাওয়া লাগে, খুব ভালো লাগে। আর এই যে দেখো, আর মেয়ে আসেনি জানো তো, মেয়ে থেকে গেছে বাড়িতে। আমার বড় ননদের মেয়ে এসছে, ওর সঙ্গে খেলা করছে। আর আত্মীয় বাড়ি যাব, একটু মিষ্টি না নিয়ে গেলে কি হয়, তাই মিষ্টি আর একটু ফ্রুট জুস এইগুলো নিয়ে নিচ্ছি। আর ওদের বাড়ির কাছাকাছি এসেই কিন্তু আমরা মিষ্টিটা কিনছি, যেহেতু আমরা যেখান দিয়ে এসেছি সেখানে কোনো বাজার পড়েনি, আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছি, আমাদের বাড়ির পেছন দিয়ে এসেছি, সেই কারণে। আর দেখো, এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি, ওয়েস্ট বেঙ্গলে এত ভালো মিষ্টি পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কিছুই পাওয়া যায় না। কিছু বলতে মিষ্টির তো কোনো ভ্যারাইটি নেই, খেতেও ইচ্ছে করে না। আর কোনো শাকসবজিও সেরকম ভালো পাওয়া যায় না। আর এই দেখো, বাচ্চাদের জন্য চকলেট আর চিপস নিয়ে নিলাম, আর জুস নিয়ে নিয়েছি। তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক, যেহেতু ওদের বাড়িটা একটু গ্রামের ভেতরে। আর এই যে দেখো, এই যে মহিলাগুলো কাজ করছে, এনারা কিন্তু বাদাম রোদে শুকাতে দিচ্ছে। আর এই যে দেখো, সামনে যাচ্ছে জামাইবাবু। আমরা রাস্তা ভুল করে যাচ্ছিলাম, সেই জন্য জামাইবাবু আমাদের রাস্তায় আনতে এলো। আর আমার বর এখানে বলছে যে গ্রামের মধ্যে কত মন্দির, গ্রামের মধ্যে এক হাত ছাড়া ছাড়া এত বড় বড় মন্দির করে রেখেছে, এখানে অনুষ্ঠান হয়, মহোৎসব হয়। আর এই যে দেখো, গ্রামের রাস্তা, পরিবেশটা কতটা সুন্দর। কে গো ম্যাডাম? মুন আছে না, মুনের সঙ্গে বাবা সোনা, বাবা এদিকে আয়। কেমন আছিস সোনা? ভালো আছো? তুমি যাবে না মামার বাড়ি? মামার বাড়িতে যাবে না? মামার বাড়ি কবে যাবে?
মাসিমা মিশাবো কোথায়? পানের কাছে। ও আচ্ছা আচ্ছা। এই চেয়ারটা বসে। আর দেখতেই পেলে বোনের বাড়িতে এসেছি, আর ওই যে বোনের সঙ্গে কথা বলছিলাম, আর ওদের বাড়িতে না পান চাষ হয়, পানের বরজ আছে। তো এদের দেখেছো এই দোতলাতে মানে ঘর ফিট হয়নি এখনো, তো এইখানেই মানে পানের কাজগুলো করা হয়, মানে পান গোছা করা হয় আর জায়গায় জায়গায় বিক্রি করা হয়। আর এই দেখো ওখান থেকে আমরা তো কিছু খাওয়া দাওয়া করবো না, ওরা অনেক জবরদস্তি করছিল, কিন্তু আমরা কিন্তু একগুচ্ছা পান নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি। অনেকগুলো পান জামাইবাবু ভরে দিয়েছে, যেহেতু ঘরে একটা অনুষ্ঠান আছে সেটা একটু কাজে লেগে যাবে সেই কারণে। আর চলো এখন বেরিয়ে যাচ্ছি, আর প্রচুর রোদ বেরিয়েছে, আর একটা টেনশন হচ্ছে মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি, তো সেই কারণে ভাবলাম যে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যাই একটু বড় বোনের ঘরেও নিমন্ত্রণ দিয়ে যাই। বাবা তো এসেছিলো নিমন্ত্রণ দিতে, কিন্তু আমরাও চলে এসেছি, যে এই রাস্তাতেই যাচ্ছি যখন একটু ঢুকেই যাই। আর এই যে দেখো এটা হচ্ছে বড় বোনের বাড়ি, আর এই যে আমার বড় ননদের মেয়ে এইটা, আর শ্বশুরমশাই বসে আছেন ওখানে। আর এখানে মজার কথা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আর এখানে মানে আসতেই বোনেরা তো ছাড়বে না, বলছে ফল কেটে দিয়ে খাও। এইটা হচ্ছে আরেকটা বোন, তো এতগুলো ফল কেটে দিয়েছে, আমরা তো মানে একটু একটু করে খেয়েছি। আর তার মানে এদের ভাই বোনের মধ্যে প্রচুর মিল, দেখো কেমন গায়ে হাত বুলিয়ে বুলিয়ে খেতে বলছে। চলো আজকের ভিডিওটা এতটাই, খুব ভালো থেকো।